তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। জয় নিতাই। সকল সাধুগুরু বৈষ্ণবের সেই পাদপদ্মে জানে সশব্দ কোটি কোটি ধন্যবাদ প্রণাম এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আমি। আজ ধারাবাহিক হিসাবে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সম্বন্ধে ভগবানের সম্বন্ধে কথা বলার কোনো যোগ্যতা নেই। গুরু গোবিন্দের কৃপায় যতটুকু কৃপা করেছে সেইটুকু আমি বলবার প্রয়াস করেছি। আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করতে পেরেছি সেইটুকুই আমি আবার বলবার এবং প্রচার করবার প্রয়াস করেছি। পাঠ আরম্ভ করার পূর্বে আমি মঙ্গলাচরণ শুরু করেছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। অজ্ঞানতিমিরন্ধশ্চ জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण श्री राधा गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकल भक्तबृंदेर से पादपद्मे जानाई सशब्द कोटि कोटि धन्यवाद प्रणाम। भक्तगण, आगेर भिडियोते आमी प्रथम स्कंदेर प्रथम अध्याय शेष करेছি। आज आमी प्रथम स्कंदेर द्वितीय अध्याय शुरू करते चलेছি। द्वितीय अध्याय भागवत कथा और भगवत भक्तिर माहात्म्य। व्यास उवाच। व्यासदेव बोलছেন, इति सम्प्रश्न संहृष्ट विप्राणां रोमहर्षणे प्रतिव्रज्य वचस्तेषां प्रवक्तम् उपचक्रमे। অনুবাদ। শিল ব্যাসদেব বললেন, শৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবার খুব আনন্দ হল। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। তো আগের যে আমি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম কোন প্রশ্নের উত্তরে খুব আনন্দ পেল রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবার। সেই প্রশ্নটি ছিল না, স্বয়ং ভগবান যখন নিজ ধামে প্রত্যাগমন করলেন তো তখন ধর্ম কাকে আশ্রয় করেছিলেন, তো সেই কথাই বলতে বলেছিলেন ঋষিগণ। এই ঋষিগণের প্রশ্ন শুনে খুব আনন্দিত হয়েছেন রোমহর্ষণের পুত্র। তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন কে না, সুত মুনি। সুত উবাচ। নাম্বার শ্লোক 2। যং প্রবর্জন্ত মনুপেত এ প্রেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবহ অভিনেদুস্তং সর্বভূত হৃদয়ং মুনিমানত অস্মি। অনুবাদ। সুত মুনি বললেন, সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি। উপনয়ন মানে ব্রাহ্মণ পুত্র তো পৈতা হয়নি, সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই। এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন। দেখে তাঁর পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। যখন সুখদেব গোস্বামী যখন জন্ম নিলেন মাতৃ গর্ভ থেকে, তখন জন্ম নেওয়ার পরেই তিনি এই জগতে তার পিতা মাতার দিকে দর্শন না করেই সে সামনের দিকে ছুটে চলেছেন সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে। সেই সময় বৃক্ষ সকলও যেন সুখদেবের সঙ্গে একাত্ম বোধ করে তাঁর হয়ে উত্তর দিয়েছিলেন, সেই সর্বভূত হৃদয় সুখদেবকে আমি নমস্কার করি। সকল বৃক্ষগণও নমস্কার করেছেন।
শিল সুখদেব গোস্বামী কে ছিলেন? না, শিল সুখদেব গোস্বামী ছিলেন পূর্বজন্মে শ্রীমতী রাধারানী আর স্বয়ং কৃষ্ণ ভগবানের সুখ পাখি। সেই সুখ পাখি পরজীবনে সুখদেব গোস্বামী রূপে আবির্ভূত হয়েছিলেন। নাম্বার 3 নম্বর শ্লোক। স অনুভাব অখিল শ্রুতি সারম এক অধ্যাত্ম দীপ অতিথি তীর্ষতাং তম অন্ধম সংসারিণাং করুণ অহেয় পুরাণ গুজ্জং তং ব্যাস শুনু উপয়ামি গুরু মুনিনাম। অনুবাদ। শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় ও রহস্যাত্মক পুরাণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো অত্যন্ত রহস্যময়। এই পুরাণ ভগবত স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সার। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলেন সমস্ত বেদের সার। আর এর মধ্যে সমস্ত ভগবান যেসব লীলা করেছেন সেগুলি ভক্তরা বর্ণনা করেছেন। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অন্ধকার থেকে পার হতে চান তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশ এই এক অদ্বিতীয় প্রদীপ। যারা এই সংসার রূপ, এই যে ভবসাগর, এটা থেকে পার হতে চান তারা অনায়াসে এই আধ্যাত্মিক যে তত্ত্বমূলক যে প্রকাশ, যে গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম, এই ভাগবতমের আশ্রয় নিলে এই সংসার রূপ ভবসাগর থেকে অনায়াসে পার হতে পারেন। প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদেরও আচার্য সুখদেব করুণা পরবশ হয়ে এর বর্ণনা করেছেন। আমি তাঁর শরণ গ্রহণ করছি। সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণনা করেছেন। আর আমরা সকলে তাঁর শরণ গ্রহণ করা উচিত। সেটা সুখদেব গোস্বামী মহারাজ কি জয়। নাম্বার 4 শ্লোক। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অনুবাদ। মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে, দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য। ভক্তগণ দেখুন কি বলেছেন, শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভাগবত মহাপুরাণ পাঠ করার পূর্বে আগে এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা উচিত, স্মরণ করা উচিত, পাঠ করা উচিত। তাই প্রতিদিন দেখবেন ভক্তরা, আমি কিন্তু পাঠ করার পূর্বে আমি এই মন্ত্রটি পাঠ করে থাকি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। এই মন্ত্রটি আমাদের গীতা পাঠ করার পূর্বে পাঠ করা উচিত সকলে। নাম্বার 5। মুনয় সাধু পৃষ্ঠ অহং ভবদ্ভি লোক মঙ্গলম যৎকৃত্য কৃষ্ণ সম্প্রশ্ন যেন আত্মা সুপ্রসিদ্ধতে। অনুবাদ। হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। আমরা যেসব মনুষ্য লোকে রয়েছি, আমরা সবাই অজ্ঞ। স্বয়ং ভগবান হলেন বিজ্ঞ, ভগবান হলেন সর্বজ্ঞ, আমরা হলেন অজ্ঞ। তো তাই আমাদের কি প্রশ্ন করা উচিত, কোন প্রশ্ন করলে আমাদের মঙ্গল হবে, সেটা আমাদের জানা নেই। তাই আমাদেরকে ঠিকঠাক প্রশ্ন করাটাও আমাদেরকে জানতে হয়, আর সেটা আমাদেরকে গুরু গোবিন্দের কাছ থেকে শিখতে হয়। আমরা কিভাবে প্রশ্ন করব, আর কোন প্রশ্ন করলে আমাদের পারমার্থিকভাবে মঙ্গলময় হবে, পারমার্থিক আমাদের কল্যাণ হবে, আমরা এই ভবসাগর থেকে মুক্ত হতে পারবো। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চক্র, সেটা থেকে আমরা মুক্ত হয়ে যাতে আমরা ভগবান ধামে ফিরে যেতে পারি, আমাদের সেই বিষয়ে প্রশ্ন করা উচিত। ভক্তগণ, এই কলিযুগের যেসব মানুষ রয়েছে তারা অনায়াসে সময়ের অপব্যবহার করে চলেছে। আরে সময়ে যে ভগবান সেটা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। তাই সকলকে বলবো, ওই কলিযুগের মানুষকে আপনারা ভক্তগণ বলুন আর এমনি মানুষই বলুন, সময় নষ্ট না করে সময়ের ব্যবহার করতে শিখুন। কারণ এই সময়ের যদি আপনারা সঠিক ব্যবহার করেন তাহলে সময়ও আপনাকে সাহায্য করবে। কোন সময়? না, অন্তিম সময়ে। কারণ অন্তিম সময়ে যারা ভগবানকে স্মরণ করতে পারবে তারাই একমাত্র ভগবত ধামে যেতে পারবে। স্বয়ং ভগবান নিজে বলেছেন,
অন্তকালে চ মামেব স্বর্ণমুক্তা কলেবরম প্রয়াতি সমদ্ভাবং নাস্তত্র সংশয়। তাই অন্তকালে আমাদেরকে ভগবানকে স্মরণ করার জন্য আমাদেরকে এখন থেকেই আমাদেরকে ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবানের নাম, গুণ, মহিমা, লীলা, কীর্তন, পাঠ এগুলো শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। এইগুলি আমরা যদি অভ্যাস করি তাহলেই আমাদের মৃত্যুর সময় ভগবানের নাম আমরা স্মরণ করতে পারবো। আর অনেকেই বলে স্মরণ যদি না করতে পারি, তো ভগবান স্বয়ং বলেছেন স্মরণ যদি আমরা নাও করতে পারি তো ভগবান বলছে কৃপা করে আমি তাদেরকে মনে করিয়ে দেবো। তো তার জন্য আমাদেরকে এখন থেকে অভ্যাস করতে হবে, এখন থেকে আমাদেরকে নামের আশ্রয় গ্রহণ করতে হবে, আর ভগবানের চরণে আমাদেরকে পূর্ণ শরণাগতি নিতে হবে। আজ আমি এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বিশ্রাম করছি। তো বিশ্রাম রাখার আগে আমি ভাগবত মহাপুরাণে একটি মাহাত্ম্য পাঠ করছি। श्री गीता महात्म, जैसे भागवत महात्म। श्रोतव्यं मम शास्त्रं हि यश धर्म जय अर्थिना पापक्षयार्थं लोकेश मोक्ष अर्थं धर्म बुद्धिना। हे लोकेश, যশ নাম ও বিজয় প্রাপ্তির জন্য এবং পাপ ক্ষয় ও মোক্ষ প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত। অনেকে যারা নাম যশ প্রতিষ্ঠাও পেতে চাও তার জন্য স্বয়ং ভগবান বলছে কি যদি এগুলো প্রাপ্ত করতে চাও, ধন প্রাপ্তি করতে চাও, তার জন্য হলো আমাদের ভাগবতের আশ্রয় গ্রহণ করা উচিত। কিন্তু শুদ্ধ ভক্তেরা তারা কখনোই এগুলো নাম যশ প্রতিষ্ঠা ধন এগুলো চায় না। কিন্তু অনেকেই মানুষ আছে আরে এখনও যারা নাম যশ প্রতিষ্ঠার জন্য তারা কামনা বাসনার প্রতি হলেও তারা দেবদেবীদের পূজা অর্চনা করেন। তো দেবদেবীদের পূজা অর্চনা করার সাথে সাথে আপনারা যদি নাম যশ প্রতিষ্ঠা পেতে চান তার সাথে আপনারা ভাগবতের আশ্রয় গ্রহণ করতে পারেন, আর সেই জন্য ভাগবত শ্রবণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতং উন্ন আয়ু আরোগ্যং পুষ্টিদম পঠনচ্ছ ব্রণাদ বহপি সর্বপাপৈ প্রমুচ্যতে। এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু, আরোগ্য ও পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। শুধুমাত্র নাম যশ প্রতিষ্ঠা নয়, কোনো মানুষ যদি দুরারোগ্য হয়, সেই রোগ থেকে যদি মুক্তি পেতে যায় তাহলে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। কারণ শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে তাপত্রয় উন্মীলনম, মানে কেউ যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করে তাহলে সে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে পারে, মুক্তি পেতে পারে। ত্রিতাপ জ্বালা কি? আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। এই তিন রকমের যে আমরা ত্রিতাপ জ্বালায় যে আমরা জর্জরিত হয়ে আছি সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই ভক্তগণ যার কাছে যতটা সময় আছে এখনই আপনারা শুরু করে দিন শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ। এগুলি শ্রবণ করুন এবং কীর্তন করুন, আর ঘরে বসে পাঠ করুন। পাঠ না করতে পারলে আপনারা মোবাইলের মাধ্যমে শ্রবণ করুন, আর অন্য যে সমস্ত ভক্ত আছে, মানুষ আছে, তাদেরকেও শ্রবণ করার সুযোগ করে দিন। তাই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন প্রচারের জন্য, তার জন্য আপনারা শেয়ার করুন ভিডিওটি। তো জয় নিতাই। পাঠ শেষ করার পূর্বে আমি প্রণাম করছি। আরে পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবের চরণেভ্যো নমো নমঃ। তো আজকে আমি এখানে পাঠের বিশ্রাম রাখছি। জয় নিতাই, রাধে রাধে।